নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের কুশল মঙ্গল কামনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে রাস পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, এই বিশেষ দিনের শুভকর্ম সহ অতিশয় শুভ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, বছরে কয়েকটি পূর্ণিমা তিথি পড়ে যে পূর্ণিমা তিথিতে বিশেষ পূজা অর্চনা করা হয়, যেমন মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, গুরু পূর্ণিমা এবং রাস পূর্ণিমা প্রভৃতি পূর্ণিমা তিথিতে বিশেষ পূজা অর্চনা করা হয়। তবে আজকের এই ভিডিওতে রাস পূর্ণিমার সময়ক্ষণ সহ এই বিশেষ দিনে কি করলে ভালো হয় তা নিয়েও আলোচনা করব। তবে তার আগে প্রথমেই রাস পূর্ণিমার সময়ক্ষণ, দিন পঞ্জিকা এবং অতিশয় শুভ সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা বা পট পূর্ণিমার সময়ক্ষণ। দর্শক বন্ধুরা, 29 কার্তিক 1431 ইংরাজি 15ই নভেম্বর 2024 শুক্রবার পূর্ণিমা। কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমাকে রাস পূর্ণিমা, পট পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা আদি নামে জানা যায়। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি শুরু হবে 28 কার্তিক 1431 ইংরাজি 14ই নভেম্বর 2024 বৃহস্পতিবার। শেষ রাত্রি 5টা 14 গতে শুরু হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে 29 কার্তিক 1431 ইংরাজি 15ই নভেম্বর 2024 শুক্রবার রাত্রি 3:02:51 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। রাত্রি 3:02:51 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার ব্রত উপবাস এবং নিশি পালন, ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা। দর্শক বন্ধুরা, এবার এই বিশেষ দিনের দিন পঞ্জিকা অর্থাৎ 29 কার্তিক 15ই নভেম্বর 2024 শুক্রবারের দিন পঞ্জিকা। দর্শক বন্ধুরা, সূর্যোদয় হবে সকাল 5:53 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 4:48 গতে। চন্দ্রোদয় হবে অপরাহ্ন 4:16 গতে এবং পূর্ণিমা তিথি থাকবে রাত্রি 3:02:51 পর্যন্ত। ভরণী নক্ষত্র থাকবে রাত্রি 10:32 পর্যন্ত। ব্যতিপাত যোগ থাকবে সকাল 8:09 পর্যন্ত। তৎপর বড়িয়ান যোগ এবং বড়িয়ান যোগ থাকবে শেষ রাত্রি 5:11 পর্যন্ত। বৃষ্টিকরণ থাকবে অপরাহ্ন 4:08 পর্যন্ত। তৎপর ববকরণ থাকবে রাত্রি 3:02 পর্যন্ত। দর্শক বন্ধুরা, এবার শুভকর্ম দীক্ষা সকাল 8:09 গতে বিক্রয় বাণিজ্য, গবাদি ক্রয় বিক্রয় এবং গোস্বামী মতে পূর্ণমাস্যারম্ভ কল্পে নিয়ম সেবার সমাপন। কার্তিক ব্রত সমাপন এবং প্রদোষে সন্ধ্যা 4:48 গতে রাত্রি 6:24 মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা এবং রাত্রি 3:02:51 মধ্যে রাস পূর্ণিমা, পট পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা উপলক্ষে স্নান দান, পূজাপাঠ আদি করা যাবে। তবে এই সময়কালের মধ্যে স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। খুব ভালো পূর্ণিমা। দর্শক বন্ধুরা, ভক্তি ভরে পূজা অর্চনা করুন, ভালো হয়। এই দিন চন্দ্রার্ঘ্য দিতে পারেন, তাতেও ভালো হয়। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব নিচস্থ তারা চন্দ্রদেবকে অর্ঘ্য দিতে পারেন, তাতে ভালো হয়। কারণ চন্দ্রদেব মনের কারক এবং চন্দ্রদেবের পূজা অর্চনা করলে মানসিক শান্তি প্রাপ্ত হয়। পূজা অর্চনা করার পর অন্তত 3-4 মিনিটের জন্য চন্দ্রদেবের দিকে তাকিয়ে থাকলে ভালো হয়। প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম। স্মার্তমতে রাত্র ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা, শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব। নবদ্বীপ ধামে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রাসযাত্রা। এই দিনে পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় এবং পুষ্কর স্নান আদি করা হয়। এবার অমৃত যুগের সময়ক্ষণ। অমৃত যুগ থাকবে সকাল 6:48 পর্যন্ত, আবার সকাল 7:31 থেকে সকাল 9:39 পর্যন্ত, আবার সকাল 11:47 থেকে
দুপুর 2:38 পর্যন্ত থাকবে। দুপুর 2:38 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার দুপুর 3:23 থেকে সন্ধ্যা 4:49 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 5:43 থেকে রাত্রি 9:11 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 11:47 থেকে রাত্রি 3:24 পর্যন্ত থাকবে অমৃত যোগ। দর্শক বন্ধুরা, সকাল 8:36 পর থেকে সকাল 11:22 পর্যন্ত অশুভ সময়। যদি সংকল্প করতে হয় তাহলে তার আগে করবেন এবং বিশেষ শুভকর্ম বা শুভ কাজ অপরাহ্ন 4:08 পর করলে ভালো হয়। দর্শক বন্ধুরা, বলে রাখি, এই বিশেষ দিনে কখনো ঘরে কলহ ঝগড়া করবেন না, তাতে মাতা লক্ষ্মী রুষ্ট হন। বিশেষ করে গুরুজনদের অপমান করবেন না, তাদের কোনো অপশব্দ বলবেন না। অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক বন্ধুরা, এই দিনে তামসিক আহার গ্রহণ না করলে ভালো হয় এবং সাত্বিক আহার গ্রহণ করলে বিশেষ ভালো হয়। এই দিনে কোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ না করলে ভালো হয়, তবে নেশাজাত দ্রব্য কখনও গ্রহণ করা উচিত নয়। দর্শক বন্ধুরা, রাস পূর্ণিমার এই বিশেষ দিনে ধন সম্পদ এবং সৌভাগ্যের দেবী মাতা লক্ষ্মীর সহিত পালনহার বিষ্ণু ভগবানের পূজা অর্চনা করলে ভালো হয়। তাতে পরিবারে সুখ শান্তি ফিরে আসে, ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় এবং প্রবাহিত হয় পজিটিভ এনার্জি। এই দিনে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পূজা অর্চনার সময় অবশ্যই পান সুপারি নিবেদন করবেন, তাতে মা প্রসন্ন হন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।